আজকে দুস্থদের মাঝে চাল বিতরণ উপলক্ষে আমি আসলে চাল দেওয়ার জন্য আসি না, কারণ চাল তো এখানকার স্থানীয় নেতৃবৃন্দরাই দিবে সাথে করে নিয়ে। আমি আসি এই জন্য যে চরের মানুষকে আগে কে কি রকম দেখছে জানি না, আমি চরের মানুষকে ভালোবাসি, চরের মানুষের কাছে আসতে চাই, চরের মানুষের মানে একেবারে দাঁড় করাই যেতে চাই, তাদের সমস্যাগুলো শুনতে চাই। সেই হিসেবে চাল বিতরণ উপলক্ষে আজকে আমি এখানে এসেছি। আমি আমার কানে অনেক কথা এসে আজকে সালাম সাহেব বিস্তারিত বলছে। আজকে যে আপনাদের টাকা নিয়ে নেন, এক সময় এলাকা বিএনপির পুরা ঘাটির এই মাদকের বিরুদ্ধে যদি কঠোর অবস্থান না নেন, আপনি জানেন যে আপনার বাড়ির কাছে কারা মাদক খায়, কারা ব্যবসা করে, এটা আপনারা জানেন। তাহলে সোচ্চার হতে হবে আপনাদের। আপনারা সোচ্চার হবেন না, খালি পুলিশের দিকে দেখে দেখবেন, এইভাবে কাজ হবে না। আজকে টাকা নিয়ে ইউনিয়নের দায়িত্ব ইউনিয়নের লোকজনের, প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় আমাদের যারা দলীয় নেতৃবৃন্দ আছেন তাদের দায়িত্ব মাদককে যেভাবে হোক নির্মূল করার জন্য। পুলিশ সহযোগিতা করবে। আমি আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যেতে চাই, কোনো কিছুতেই আমি ছাড় দিতে রাজি না। 5 মাস আমি শুধু অবজার্ভ করছি কোথায় কি করতেছে, কারা কি করতেছে, আজকে পুলিশের কি ভূমিকা, আজকে আমার দলের নেতা কর্মীর কি ভূমিকা, সবকিছু আমি দেখছি। আজ আমার কথা হলো, এই ফাঁড়ির যারা আছেন, এসআই সাহেব যারা আছেন, যারা দায়িত্বে আছেন, পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আজকে যারা এই যে আসামিরা কোনো অবস্থাতেই এলাকাতে ঘুরতে পারবে না, এবং এই এলাকাতে যদি ঘোরে, এর পিছনে যদি বিএনপির মদত থাকে, বিএনপিরা যদি সহযোগিতা করে, আমাকে সরাসরি বলেন, তাকেও অ্যারেস্ট করেন। মাদকের সাথে যারা জড়িত, এই জড়িত সাথে যদি আমার নেতা কর্মীরা থাকে, আমার দলের যুব দল বলেন, ছাত্র দল বলেন, মূল দল বলেন, তারা থাকলে তাদেরকেও আপনি অ্যারেস্ট করেন। আপনাদের সবার দায়িত্ব আমার। আমি কোনো অবস্থাতেই ছাড় দিতে চাই না। আমি খুব তাড়াতাড়ি চরের ডেভেলপ চাই, মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স। মাদক যারা খাবে, মাদক নিয়ে যারা ব্যবসা করবে, তাদেরকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দিয়েন না। এবং দলের নেতা কর্মী আমার যারা আছেন, তাদের কাছেও আমার বিনীত অনুরোধ, আপনারা সোচ্চার হন, পুলিশের সহযোগিতা নেন। পুলিশ সহযোগিতা না করলে আমাকে জানান, এবং আপনারাই পারবেন যে মাদক যে কোনো মূল্যে যে কোনো গ্রামে যারাই খায় তাদেরকে কঠোর হাতে দমন করেন এবং তাদেরকে শাস্তি দেন। এই আওতা, এই দায়িত্ব হলো আপনাদের। পুলিশ আপনাদের সহযোগিতা করবে। আর একটা হলো যে চেয়ারম্যান নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আসতেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যে চেয়ারম্যান ক্যান্ডিডেট আওয়ামী লীগে প্রশ্রয় দিব, আওয়ামী লীগের নেতা করে নিয়ে আসবো, সে চেয়ারম্যান ক্যান্ডিডেটই হতে পারবে না। কিসের ক্যান্ডিডেট? আমরা টেকানি ইউনিয়নে আমার দল, আমরা সহ জরিপ করে যাকে বুঝবো যে এই ক্যান্ডিডেট দিলে আমার চেয়ারম্যান উঠে আসবে, তাকেই দিব। বাদ বাকি কোনো ক্যান্ডিডেট দাঁড়াইতেই পারবে না। জরিপের কাজে লোক নামছে, ডিবি, এনএসআই সব নামছে মাঠে। আমারও জরিপের কাজ চলতেছে। এগুলো টোটাল জরিপ করে আমরা যখন বসবো সব দেখবো, এবং আমরা আমাদের নেতৃবৃন্দ সহ আপনাদের টেকানির নেতৃবৃন্দ, তারপরে আরো যারা পাবলিক আছে, এই জরিপের ফলে যাকে মনে হবে যে একে দিলে ভালো চালাবে, ভালো মানুষ, এখন ভালো মানুষকে সবাই পছন্দ করে। আজকে ওই গাজার সাথে যারা জড়িত, আপনাদের ইয়াবার সাথে যারা জড়িত, যারা ইয়াবার ব্যবসা করতেছে, আওয়ামী লীগ দিয়ে ব্যবসা করাইতেছে, পিছনে হলো আমার বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির কর্মীরা, আমরা তাদেরকে কোনো অবস্থাতে চেয়ারম্যান ক্যান্ডিডেট বানাবো না। এবং আমরা চাই যে টেকানিতে যতটুকু আগে ছিল, এখন যেটুকু আছে, হেলো আমাকে নিয়ে গেছিল তার বাদ দেখার জন্য, যে এই যে নদীর উপর বাদ দেওয়া লাগবে। আমি বললাম যে এটা স্পেশাল প্রজেক্ট, আমার কাছে কোনো টাকা নেই, আমার যদি অনুদান আসে তখন আমি চেষ্টা করবো। হেলো আমাকে বললো যে ভাই আপনি খালি পারমিশন দিয়ে যান, আপনি পারমিশন দিয়ে যান, যা টাকা লাগে আমি দেখি। তাহলে সেই হেলু নিজে তার গরু বেচছে, মরিচ বেচছে, তারপরে ভুট্টা বেচছে, আবার টান টুনও দিছে, দিয়ে কিন্তু সে বাদটা করছে, এবং এত সুন্দর বাদ হয়েছে। আমি যদি আমার দলের নেতা কর্মীর দায়িত্ব দিতাম, ও খরচ করছে 6.5 লাখ, কিন্তু ওইখানে 15 লাখ টাকা দিয়েও এই রাস্তা করতে পারছে। তাহলে এইরকম লোক আমার দরকার। ওইখানে যাওয়ার পরে গুচ্ছ গ্রামের লোকজন আসছে, এসে বলছে যে আমাদের গুচ্ছ গ্রাম পর্যন্ত এই রাস্তাটা নিয়ে দেওয়া লাগবে। আমি বললাম যে এই টাকাই দিতে পারি নাই,
আবার গুচ্ছগ্রাম পর্যন্ত হেলুক ডেকে বললাম যে তোর যে টাকা সে টাকা দিব আরো পরে, তাহলে গুচ্ছগ্রাম পর্যন্ত কাজ করা লাগবে। এই টাকাটা আমি যখন দিয়ে দিই, এই টাকা আমিও দিতে পারিনি। পশু মাস্টার ছিল, ওনাকে আমি বললাম যে আল্লাহ ভালোবাসছে, মানুষ রাস্তা দিয়ে হাঁটবো, আপনি সহযোগিতা করেন। সম্ভবত 4 লাখের উপরে 4 লাখ টাকা দিছে ওই গুচ্ছগ্রাম পর্যন্ত ফরওয়ার্ড দিল। তাহলে আমি তো চাইতেছি যে আমার কোনো প্রজেক্ট নাই, কিন্তু আমার মন আছে দেওয়ার জন্য, সামর্থ্য আছে। আল্লাহ অবশ্যই আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করবে। শুধু আপনার ওই রাস্তা না, আপনার হলো যে এই যে খাসরাজবাড়ি থেকে নাটোরপাড়া যে রাস্তা, এই রাস্তার আমি খাসরাজবাড়ি থেকে মোটরসাইকেলে আসছি, এত খারাপ অবস্থা। আমি ওই যে আপনাদের হুমায়ুন ব্যবসা করে, তেলের ব্যবসা নাটোরপাড়াতে, ওক ডেকে নিয়ে বলছি যে ওইখানে 15 লাখের উপরে খরচ হবো, এই টাকা ওটা তুই দিব, কনসেন্ট দিব আমি জানি না, তুই রাস্তা করে দিব এবং তোর নেতৃত্বে রাস্তা হবো, আমি টাকা ওটা পরে জোগান দেবো। হুমায়ুন অলরেডি এই ইঞ্জিনিয়ার নিয়ে এসে মা আইসে, 2-1 দিনের মধ্যে কাজ শুরু করবো। আমি চরগিরিশে আমাদের হাজী শহীদুল ইসলাম ওনাকে বলছি যে চরগিরিশের একটা রাস্তা আমরা সবাই গেছিলাম, ওই রাস্তা দিয়ে একটা রাস্তা উদ্বোধন করতে গেছিলাম, ওই রাস্তায় এত খারাপ, এবং এই শহীদুল হাজী অলরেডি মানে রাস্তা শুরু করে দিচ্ছে। ওই রকম আমি বীরেও আমার এই যে গান্দাল হাই স্কুল, যেটা নাম করা মাঠ ছিল, সবচাইতে কাজীপুরের মধ্যে ভালো মাঠ, খেলার মাঠ, আমার হেডমাস্টার সহ সবাই বললো যে ভাই এই মাঠটা করে দেওয়া লাগবে, মানে নিচু হয়ে গেছে, মাটি ফেলার লাগবে। আমি সে প্রজেক্টটা হাতে নিতেছি, কিন্তু এইখানে এইসব প্রজেক্টে আমার বিন্দু মাত্র টাকা নেই। টাকা আদৌ কখন আসবে সেটাও জানি না, কিন্তু মানুষের বিশ্বাস আছে আমার উপর, বললে কেউ না করে না এবং কাজ শুরু করতেছে। আমি চাইছি এরকম উন্নয়নমূলক কাজ হোক। স্তরের উন্নয়নের জন্য আমার আপ্রাণ চেষ্টা আছে। আমি 5 মাসের মধ্যে নির্বাচনের আগে আসি নাই, নির্বাচনের আগে ওইভাবে সময় দিই নাই, কিন্তু নির্বাচনের আগে সম্ভবত 4 থেকে 5 বার আসছি এবং প্রত্যেক ইউনিয়নে আমার আসা হয়েছে, প্রত্যেক জায়গায় যাইতেছি, রাস্তাঘাট দেখতেছি। আপনাদের স্তরে এই যে এইবার 27টা কালভার্ট ব্রিজ এটার হলো স্যাংশন হয়েছে, তার 23টাই কিন্তু চরের মধ্যে দিচ্ছে, 23টাই হলো চরের মধ্যে। আজকে যদি 23টা ব্রিজ কালভার্ট 6 ইউনিয়নের মধ্যে হয়, তাহলে দেখবেন যে অনেকখানি উন্নয়ন হয়ে গেছে। এত আপনারা হলো নির্বাচনের আগে, আমরা এই যে আমাকে এমপি বানানোর আগে আপনারা অনেক মানুষকে এমপি বানাইছেন, চরের মানুষের খালি আশা দিয়ে ভোট নিছে, কাজ করে নাই। আজকে যদি কাজই করতো তাহলে চরের মধ্যে এই অবস্থা তো থাকার কথা না। আজকে 5 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি যা করতেছি এগুলো দেখার মতো কাজ, এবং আপনারা আমার জন্য দোয়া করেন। আমি চরের উন্নয়ন করতে চাই, চরের রাস্তাঘাট কোনোটাই মানে থাকবে না আর কি, রাস্তাঘাট অবশ্যই করব। এবং আমার ইউনোর সাথে কথা হয়েছে, থানা ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে যে মাটির কাজ করার চাইতে আমরা পাকা রাস্তা করতে চাই, যে রাস্তা হয়তো 500 ফিট আমি একবারে করতে পারবো না, দরকার হলে আমি 100 ফিট করবো, কিন্তু সেটা পাকা রাস্তা হবে, তাই না? আমি এইভাবে চেষ্টা করতেছি। আমার সরকার, আমার বিএনপির সরকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা ফেসবুকে সবাই দেখেন, জানেন, উনি হলো দেশের জন্য একেবারে নিবেদিত। উনি নিজে চেষ্টা করে হলো যে না খায় মানে এই বাংলাদেশের উন্নয়ন কেমনি করা যাবে, কোন জায়গায় 500 টাকা সেভ করা যাবে। উনি, আমরা এমপি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে খাওয়ার একটা থাকে, খাওয়ার অ্যালট থাকে, যে বাজেট হয়ে গেল, বাজেটের পরে এমপিরা খাবে, তাদের জন্য 50 লাখের উপরে লোকে বরাদ্দ করতে হবে। তারেক রহমান কিন্তু এটা হলো না করে দিলেন বিদেট যে আপনাদের এই খাওয়া হবে না, 50 লাখ টাকা সেভ করো, খাইলেই তো শেষ। আপনারা না খায় 50 লাখ টাকা গভর্নমেন্টের ঘরে বাঁচান। আজকে শুরু থেকেন প্রত্যেক এমপি হওয়া মানে জায়গা পাওয়া, ঢাকার বুকে একটা জায়গা আর গাড়ি। উনি প্রথম দিনই আমাদের ডেকে বললো যে গাড়ি এবং এই যে জায়গা, এই প্লট, এইগুলো আপনাদের দিতে পারবো না। আমরা হাসি মুখে বলছি যে আমাদের দেওয়ার দরকার নাই, এই টাকা দেশের জন্য খরচ করে। আজকে উনি নিজের ঘুম বিসর্জন দিয়ে চেষ্টা করতেছে মানুষের উন্নয়নের জন্য। আজকে উনি আগের যে আপনি প্রধানমন্ত্রীদের দেখছেন, সে কোন জায়গায় যাইতে গেলে ঢাকার মধ্যে আপনার 2 ঘন্টা আগে ট্রাফিকের রাস্তা বন্ধ করে দেয়, মানুষ চলাচল করতে পারে না। কি হবো বলে প্রধানমন্ত্রী আসতেছে, মানে মানুষ কেউ পার হতে দিত না।
আর আজকে আমাদের প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, ওনার কোনো প্রোটোকল নাই। উনি যদি এই আপনার ওই যে দুস্থদের মধ্যে যে চাল বিতরণ, এই টাকানি ইউনিয়নের চাল বিতরণ, জিআর এর চাল বিতরণ, টাকানি এবং নিশ্চিন্তপুর দুটোরই শুভ উদ্বোধন করবেন।